ওনার তো শরীরই চলে না। ওনারে দেখতে আমার খুব মনে চায়। শুনলাম আজকে নাকি এক জায়গায় ওটা একটা গুজব নাকি এখন বলবো কবায়দুল কাদের সাহেবের বাড়ি ঘেরাও করা হয়েছে, ওনাকে গ্রেফতার করা। কতটুকু সত্য মিথ্যা আল্লাহ জানে। ওনাকে তো পাওয়া যাচ্ছে না, উনি দেশে আছে, তার বিদেশে গেছে। উনি দেখবেন আহারি কিছু না পারি মুখ বেলটা বলতো খেলা হবে আছে। এই খেলোয়াড়টা ধরা দরকার, ওনার চেহারাটা দেখা দরকার। কতদিন হলো দেখি না, একটা কথাও শুনতে পাইনি, মায়া লাগে গো। সময় যেহেতু সংক্ষিপ্ত, যতটুকু পারি আমরা এই কথাগুলো এমন ভাবে উপস্থাপন করব যাতে সংক্ষিপ্ত হলেও এই আয়াতগুলো থেকে আমরা যেন কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ যেন কবুল করেন। একটু চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দিয়েছেন, লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল আলোচনাটা তাফসীর ভিত্তিক হওয়া লাগবে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলেই ভালো লাগবে ইনশাআল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনে ঈমান বাড়বে। আর মনের ভিতরে যদি আবু জাহেলের মতো শয়তানিতে ভরা থাকে, সারা রাত আবু জাহেল কোরআন শুনে সকালবেলায় বলতো পাগল জাদুকর গণক, নবীকে অপবাদ দিত। তো অনেক মানুষ দেখবেন কোরআনের মাহফিল আলোচনা শুনে আবার বাইরে যায়, ওইটারই সমালোচনা করে, আছে না? অতিরিক্ত আবু জাহেলের মতো পণ্ডিত হলে হবে না। শুনবেন, আমল করবেন। শুধু কান দিয়ে শুনলাম আর এই কান দিয়ে বের করে দিলাম, এমনটা যেন না হয়। আমলের নিয়তে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ, নিজের কৃত কর্মের কাছে আবদ্ধ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকেই দিতে হবে একদিন। কার কাছে? আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনার স্ত্রী দেবে না, সন্তান দেবে না, আপনার দল দেবে না, আপনার এলাকাবাসী দেবে না। আপনার জীবনের কৃত কর্মের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে আপনাকেই দিতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকারে লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, যদি আপনার কৃতকর্ম সৎ কৃতকর্ম হয়, ভালো কৃতকর্ম হয়, এই ভালো কৃতকর্মের ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনার মন্দ কৃতকর্ম হয়, খারাপ কৃতকর্ম হয়, বাজে কৃতকর্ম হয়, তাহলে এই মন্দ কৃতকর্মের ফলাফল হলো জাহান্নাম। কথা কি বোঝেন? কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত ৮ দোজখ ৭। বিশ্বাস না হয় মরিয়া দেখো। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আজকের এই মাহফিলে যেমন ক্যামেরা দিয়ে আমার আলোচনাগুলো রেকর্ড করা হচ্ছে, ৬ মাস পরে ক্যামেরার মেমোরি থাকলে আলোচনাগুলো শোনা যাবে আমি এখানে কি কি বক্তব্য দিয়েছি। মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ কি আপনি ছেড়ে দিয়েছেন, নাকি আপনার আমার কাঁধে সিসি ক্যামেরা লাগাইছে? এদের নাম জানেন নাকি? কেরামান কাতিবিন। না, এদের নাম কি আপনি আমি জানি? এদেরকে বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তার মানে সম্মানিত দুইজন লেখক আমাদের কাঁধে আসে। এদের নাম কিন্তু কিরামান কাতিবিন। রাগ করে নাকি আপনারা? ওই যে গান গজল শুনছেন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, সেদিন আমি বলবো হেলাল বাবার লোক নাকি। ওই গান শুনে বুঝছেন যে মনে হয় কিরামান কাতিবিন এদের না, কিন্তু আসলে এদের নাম কিরামান কাতিবিন নয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার। সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরি গুলো লিখতেছে বাজার। যদি মানুষের মাথায় এই বুদ্ধি থাকে, সরকারে যেরকম রাষ্ট্র পরিচালনা করার জন্য ডিবি থাকে, সিআইডি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, আমার আল্লাহরও গোয়েন্দা বাহিনী আছে না নাই?
আপনি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করেন আপনার জীবনের সমস্ত কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার আমার জীবনের সমস্ত কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে অডিও ভিডিও সহকারে। আল্লাহু আকবার বলেন। এদিকে খেয়াল করে শোনেন বাজান গো আমার, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে সেদিন আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা হাতে ধরিয়ে দিবেন আর বলবেন কি করা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ নিজের আমলনামা পড়বে আর আফসোস করে বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। আপনি আমি যা করেছি বাজান গো আমার সব আপনার আমার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা আছে। সব দেখার পরে মানুষ বলবে আল্লাহ এই আমলনামা আমার না। দুনিয়াতে 2 নাম্বারই করে আখিরাতেও 2 নাম্বারই করবে আর চাই। আল্লাহকে বলবে আল্লাহ এই আমলনামার কিতাব আমার না। এটা ফেরেশতারা মনে অন্য কারো আমলনামা আমার হাতে ধরায় দিয়েছে। ফেরেশতারা সাক্ষী দিবে মানবে না, জমিন সাক্ষী দিবে মানবে না। নিজের আমলনামার কিতাব পড়ে নিজে অস্বীকার করবে, তখন আল্লাহ বলবে বুঝতে পেরেছি বান্দা দুনিয়াতে 2 নাম্বারই কইরে আজকে কিয়ামতের ময়দানেও 2 নাম্বারই করার চান্স দিতেছি। তাহলে এইভাবে হবে না। আল্লাহ তাআলা তখন কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন সেদিন আল্লাহ তাআলা আপনার আমার মুখের উপরে মোহর লাগিয়ে দিবেন, জবানের মধ্যে তালা লাগিয়ে দিবেন। সেদিন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কথা বোঝেন নাই? আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত দিয়ে দান করেছেন না কারো অন্য ধরে টান দিয়েছেন, কলমের খোঁচা দিয়ে কি করেছেন, যা যা করেছেন, এই পা দিয়ে হেঁটে মসজিদে গেছেন না সিনেমা হলে গেছেন, সব বলে দিবে। আপনার সব গোপন তথ্য এই চোখ ফাঁস করে দিবে। এই চোখ দিয়ে চশমা পরার পরে চশমার উপর দিয়ে তাকায়, কথা কয় না, কথা কয় না, সব বলে দিবে। আপনার আমার গুমর ফাঁস করে দিবে। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার আমার কুকর্ম সুকর্ম সব ফাঁস করে দিবে। ভালো কর্মের কথাও বলে দেবে, মন্দ যে কৃতকর্ম করেছি সেগুলো বলে দিবে। ভালো যা করেছেন তাও বলবে, খারাপ যা করেছেন তাও বলবে। কথা কয় না কেন? এ কিন্তু যা করেছে, এই হাত দিয়ে সুদ নিয়েছেন, সুদের টাকা, ঘুষের টাকা, যা যা করেছেন, জিনা ব্যভিচার অশ্লীলতা যা করেছেন, আমোদ প্রমোদ সব বলে দিবে। দান করেছেন সেটাও বলবে, আবার যদি গুনাহ করে থাকেন সেটাও বলবে। যুবক তোমরা রেডি হও, তোমাদের জন্য একটু আলোচনা করবে সামনে থেকে। রাগ করতেছেন নাকি আপনারা? এত কথা বললে তো বুঝবেন না, একটু ভেঙে ভেঙে উদাহরণ দিয়ে কথাগুলো বলি, বুঝতে সহজ হবে। এদিকে খেয়াল করেন, আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে, আপনি দিতে বাধ্য। শোনেন, এইবার শোনেন। ধরেন মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে আপনারা একজন যা বলতেছে হুজুর এই যে 50,000 টাকা মসজিদে দান করলাম, কারো কাছে বলার দরকার না, আপনি গোপনে কাজে লাগিয়ে দেবেন। হুজুরের হাতে 50,000 টাকা দান করা হচ্ছে, হুজুর সেটা রিসিভ করতেছেন। বলেন তো বাজান, এই জায়গায় কি ফেরেশতারা নাই? দেখতেছে, লিখতেছে, কথা কয় না, দেখতেছে, লিখতেছে, কি হচ্ছে? আপনার আমার 1 সেকেন্ড ফাঁকি দেওয়ার ক্ষমতা নাই। আপনি আমি ঘুমাই, কিন্তু আল্লাহর ফেরেশতারা 24টা ঘন্টায় জেগে থাকে। ওদের ঘুম নাই, কথা কয়, ওদের ঘুম নাই, খাওয়া নাই, বউ নাই, ওদের কোনো টেনশনই নেই। আল্লাহ যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব নিয়ে বসে আছে। কথা কয় না? রাগ করেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজার। হুজুর যদি এই 50,000 টাকা মসজিদের কাজে লাগায়,
সেই ব্যাপারেও আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ করা থাকবে। ফেরেশতারা সেইটাও লিপিবদ্ধ করে রাখবে যে হুজুর এই টাকা সঠিকভাবে আমানতটা মসজিদ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে, সেটাও লেখা থাকবে। আবার হুজুর যদি মনে করে ঠিক মতো বেতন দেয় না, পরিবারও চলে না, এই টাকাটা নিজের মনে করে খরচ করে, বলেন তো ফেরেশতারা বলবে হুজুর মানুষ অনেক কষ্ট করে থাক, এই 50,000 লেখার দরকারই নেই। কি মসজিদের ইমাম মুয়াজ্জিন বলে হুজুর বলে কি ফেরেশতারা ছাড় দেবে? আরে ভাই 50,000 দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যাবে হুজুর একটা পানের খিলি কিনে খাক, ওই ব্যাপারেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এগুলো হলো এক্সাম্পল, উদাহরণ মানুষকে বোঝানোর জন্য। তাই বলে ভাবেন না হুজুরেরা খারাপ, কোন হুজুর 2 টাকা দুর্নীতি করেনি। কথা বলেন। চলেন সামনের দিকে যাই ভাইরা আমার। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, মনে করেন আমাদের মজদু সাহেব, রাগ করবেন না তো? ঠিক আছে। একটা উনি সরকার ছাগল একটা ছাগল নিয়ে যা হুজুর বললেন হুজুর এটা এতিম বাচ্চাদেরকে জবাই করে খাওয়ায় না, সদকা দেয় না বড় লোকেরা, সদকা দিয়ে দিয়েছে। এখন হুজুর জবাই করার পরে দেখলো 14 কেজি গোশত, চিন্তা করলো বাচ্চাদেরকে 8-9 কেজি রান্না করে খাওয়ায় আর এখান থেকে 5-6 কেজি বাড়িতে পাঠায় দিই। অনেকদিন ভাবে, অনেকদিন হলো গোশত বানাইতে পারি না। এখন মুহতামিম হুজুর যদি 9 কেজি রান্না করে আর 6 কেজি বাড়িতে পাঠায়, কি বল ফেরেশতারা লিখবে না? অনেক কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে থাকে, 5 কেজির হিসাব নিকেশ এই জায়গায় লেখার দরকারই নাই। কি ভাই লিখবে কিনা? হুজুর যদি ওটা ইতিমদের হক, মাদ্রাসার ছাত্রদের হক সঠিকভাবে রান্না করে ওদেরকে খাওয়ায় দেয়, সেটাও লেখা থাকবে। আবার যদি ওখান থেকে আরে ভাই 5 কেজি দূরের কথা 50 গ্রাম গোশত যদি এদিক সেদিক করে, ওই 50 গ্রামের ব্যাপারে হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে বাধ্য। তাহলে হুজুরে যা করে ফেরেশতারা দেখে লেখে, খালি নেতারা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না, ভয়ে। কি ফেরেশতারা ভয় করে কাউকে দেখে? মাজান গো আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, লেখা আছে চালের কাঁধে 50 কেজি চাল। এখন উনি যদি দেওয়ার সময় 30 কেজি দেয় আর 20 কেজি মাইরে দেয়, যদি জনগণ যায় বলে নেতা দেয়ার কথা 50 কেজি দিলেন, 30 কেজি বাকি 20 কেজি গেল, কথা বলে আশেপাশে দেখো না চামচ ঘোরাফেরা করে, কথা বলে ছোটখাটো চামচে পাতি নেতা ঘোরাফেরা করে, ওদের মোটরসাইকেলের তেল, ওদের বউ বাচ্চার খরচ, এরা তো প্রতিবন্ধী, এরা তো রোজগার করতে পারে না, এরা চামচেমি করে দিন যায়। কথা কন নেতার চামচ রাগ করেন না। এরা রাজনীতির নামে এরা করে পেট নীতি, খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না। কথা কন। এই দেশের কথা বলতেছি না, এটা ভারতের অংশ। এই দেশের নেতারা আল্লাহর ওলি, সব হাত করে। রাগ করে নাকি আপনারা? নেতা যদি 50 কেজি চাল জনগণকে সঠিকভাবে বুঝায় দেয়, সেইটাও লেখা থাকবে। আবার যদি সেখান থেকে 5-10 কেজি এদিক সেদিক করে, সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। এই চাচারা কি হয়েছে বা কেসব লাগছে এখনই? ওরা মনে হাত তোলেনি। শোনেন, ওটা ভাষা করবেন না, আর বিশেষ করে সামনে থেকে একজন উঠবেন না। আপনারা তাফসীর করার মাহফিল লিখছেন না, আলোচনা কি এইভাবে বুঝবেন না? না খালি আয়াত তিলাওয়াত করবার অর্থ করে চলে যাবেন। আপনারা বোঝেন তো, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের কাছে আবদ্ধ। কি কৃত কর্ম একটু তুলে ধরা দরকার না? হুজুর যা করে, নেতা যা করে, যুবক যা করে, তুলে ধরতে হবে, না হলে বুঝবেন। শোনেন, নেতারা যা করে, চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় যদি দুর্নীতি কমে যায়, দেখো ভাই ভাই এই কাজটা কি মসজিদে হয় না, সাইটে হয় নতুন? ঠিক ঠিক, সমস্যা নাই। আপনারা এলোমেলো করেন না, একটু পরিবেশ দেন বাজান। কোরআনের কথা তো বলতে গেলে একটু নীরব থাকতে হয়, সবাই ঠান্ডা থাকতে হয়, তাহলে কথাগুলো গোছায় গোছায় আসবে। আর এলোমেলো করে আমি লাইন ভুলে যাব, আমারই মনে থাকবে না।
চলেন না বাজানের সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় যদি মাদক বন্ধ হয়, অশ্লীলতা বন্ধ হয়, গুনাহের কাজ বন্ধ হয়ে যায়, সমস্ত মন্দ কাজগুলো যদি বন্ধ হয়ে যায়, এর উত্তম পুরস্কার আল্লাহ চেয়ারম্যানকে দেবেন, নিয়ে তাকে দেবেন। আর উনি যদি নির্বাচিত হওয়ার পরে এলাকায় অশ্লীলতা বেড়ে যায়, নিশাদ্রব্য বেড়ে যায়, সমাজে অশ্লীলতা বেড়ে যায়, সমাজ যদি আরো বেশি খারাপের দিকে চলে যায়, সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? কিয়ামতের ময়দানে নেতা ঢেউটিন সহ, কথাকে বোঝেন নাই, যা যা করেছে দুর্নীতি, এমনকি বদনাও যদি মেরে খায় ওটা সহ যা যা আছে বাজান, সব নেতা দুর্নীতি যারা করেছে ওগুলো মানসামানা সহ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। মানুষ দেখেই বুঝবে এরা দুর্নীতি করেছিল। কথা বলে ঠিক কিনা? কোন সময় নদীর বাদ দেয় না। যখন বন্যার পানি আসে বস্তা ফেলায় 200, লেখে রাখে 20,000 বস্তা, খালি দুর্নীতি করার জন্য। ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় রড, রডের বদলে বাঁশ। কথা বলে ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। রাস্তার বরাদ্দ হয় 10 কোটি টাকা, কোনো মতে 2 কোটি টাকা খরচ করে রাস্তা করে, বাকি 8 কোটি নিচ থেকে উপর পর্যন্ত পকেটে ভারী করে। আর ছাগল পেশাব করলে ওই পিচ ভাসে যায়। কথা কন ঠিক কিনা? এরকম দুর্নীতি করেছে যারা, বলেন তো বাজান, ওই নেতাদেরও হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে বিগত সরকারে যারা ছিল বাজান। এমন ভাবে পতন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা নায়ক, এমপি মন্ত্রী যারা ছিল, এমনকি ইউনিয়ন পর্যন্ত নেতা কর্মী পর্যন্ত, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। এমন পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটেনি। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। বেগম পাড়া বানাইছে বিদেশে, নেতা দেশি আর বাড়ি হলো বিদেশি। কানাডায় বাড়ি, আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি। কথা বলে না কেন? নাই নাই, এরকম নেতা নাই। কি সব দুর্নীতি করে নিয়ে গেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। আজকে 5-10 কোটি টাকা দামের গাড়ি পরে আছে, এমপি মন্ত্রী নাই, সব ভেঙে গেছে। আছে আছে আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় তাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, এটা মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে এই বিচারপতি নামে সেই কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক না? এরা ছিল আলেম বিদ্বেষী, এরা ছিল বিগত সরকারের পা চাটা গোলাম। সাংবাদিক এক বোনকে অপমান করে বলেছিল রাজাকারের বাচ্চা, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। কথা বলে ঠিক না? 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত ছিল? সারা দেশে 116 জন আলেমের তালিকা, তার মধ্যে আমিও ছিলাম। চিন্তা করেন, আপনারা চেনেন না, ওরা ঠিকই ছিল। বাতিলদের টার্গেটে পরিণত হওয়া মানে কি? তার মানে ওয়াজ জায়গা মতো হচ্ছে। কথা কোন ঠিক না? এই মানিকের বিচার হওয়ার দরকার আছে না নাই? হলো কেন চলো কেন, হলো কেন চলো কেন, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। কথা বলেন, আর একজনের তো শরীরই চলে না। ওনারে দেখতে আমার খুব মনে চায়। শুনলাম আজকে নাকি এক জায়গায়, ওটা একটা গুজব না কি এখন বলবো, কবায়দুল কাদের সাহেবের বাড়ি ঘেরাও করা হয়েছে, ওনাকে গ্রেফতার করা। কতটুকু সত্য মিথ্যা আল্লাহ জানে। ওনাকে তো পাওয়া যাচ্ছে না, উনি দেশে আছে, তার বিদেশে গেছে। উনি দেখবেন আহারি
কিছু না পারি, মুখ বেলটা বলতো খেলা হবে। আছে এই খেলোয়াড়টা ধরা দরকার, ওনার চেহারাটা দেখা দরকার। কতদিন হলো দেখি না, একটা কথাও শুনতে পাইনি, মায়া লাগে গো, বড় মিস করি আমরা। কথা কয় বাইরে আমার, চলেন সামনের দিকে যাই, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। চলেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ইমাম সাহেব যা করে লেখা হয়, মাদ্রাসার হুজুর যা করে লেখা হয়, নেতারা যা করে লেখা হয়, যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। হে যুবক শুনে যাও, পার্কে একটা নারীর হাত ধরে বসে আসো, ওই জায়গায় ফেরেশতারা নাই। কার পিছনে 14ই ফেব্রুয়ারি গোলাপ ফুল নিয়ে ঘোরো? হ্যাঁ, ফকিরকে 5টা টাকা ভিক্ষে দাও না, 500 টাকার গোলাপ ফুল নিয়ে শেফালির পিছনে ঘোরে। এরকম যুবক আছে না নাই? ওই দিনের ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আসে। 1 লক্ষ টাকা মহারানা ধার্য করিয়া 1000 টাকার নাগের ফুল ছেলের নামা ভুল বলেছে, কবুল জীবন পুরোটাই ভুল। যে ছেলেবেলে দেখবেন নাকে রুমাল দিয়ে বিয়ে করতে যায়, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। ও 2টা কাজ করছে, 1 নাম্বার হলো মহারানা ফাঁকি দিয়েছে, আর 2 নাম্বার যৌতুক নিয়ে বিয়ে করেছে। এই লজ্জায় ও নাকে রুমাল দিয়েছে। এই তো শরম কিসে? পাতলা সাদা জুব্বা পরবা, পাঞ্জাবি পরবা, 1 লাখ টাকার একটা নোট, 1 লাখ টাকার একটা বান্ডিল, 1000 টাকার নোট নিয়ে এরকম প্রথম পকেটে, বুক পকেটে রাখবা, আর এরকম করে হেঁটে যাবা। যায়া মুরব্বীরা যেখানে আছে, কাজী আছে যেখানে, মৌলবী হুজুর আছে, ওনাদের কাছে ওই বিয়ের পার্টিতে যায় 1 লাখ টাকা দিয়ে বলে এটা আমার বইয়ের মহারানা, আমি হক বুঝে দিলাম। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব তার স্ত্রীর মহারানা বুঝিয়ে দিয়ে ঘরে তোলা। কি মনে করে বিয়ে করছেন আর বউ নিয়ে বাড়ি ঢুকছেন, মহারানা বুঝে দিয়েছেন, কি হবে আপনার? খবর আছে। মন খারাপ করতেছেন মনে হয় আপনারা, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার। 1 লক্ষ টাকার মধ্যে মাত্র 1000 টাকা দিয়া বাসর ঘরে প্রবেশ করে বউ খাটে, আর ছেলে আছে সবাই। কথা বলে বাসর ঘরে যে ছেলে নিয়ে প্রবেশ করছে, এই জায়গায় ফেরেশতারা নাই? আছে আছে। হে যুবক, তুমি কি করো দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে সব কিছু রেকর্ড করা হচ্ছে। তুমি কি মনে করো রাত 2টায় তুমি তোমার বান্ধবীর সাথে দেখা করো, ফেরেশতারা ওই জায়গায় থাকে না? কার জানালায় গিয়ে গল্প করলে, কার বাড়ির ছাদের উপরে, কোন আম বাগান, না কার কোন নৌকে চড়ে ঘুরে আসলা, কার নিয়ে পিকনিকে গেলে, কি ফেরেশতারা এই খবর রাখে না? তোমার মা বাবা খবর না রাখলেও ফেরেশতারা খবর ঠিকই রাখে, লেখেও রাখে। কথা বলেন ঠিক কি? রাগ করেন নাকি আপনারা? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। যারা কন্যা পক্ষের উপরে জোর করে দাবি করে যৌতুক নাই, মনে রাখবেন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। খালি বিদ্যুতের কাছে লেখা থাকলে হবে না, যৌতুক নেব না, যৌতুক দেব না, পল্লী বিদ্যুৎ ওই জায়গায় লেখা থাকলে হবে, এটা আমলও করা লাগবে। কথা কন, কথা কন। সমাজে আছে না ভাই? এই ছেলে শোনো, তোমার মতো একটা অপরিচিত মানুষকে চেনা নাই, জানা নাই, 16 বছর 18 বছরের সুন্দরী একটা মেয়েকে মা বাবা লালন পালন করিয়া তোমার মতো একটা ছেলের হাতে তুলে দিল, আর তুমি সেই শ্বশুরের উপরে জোর করে যৌতুক নেওয়া, এত টাকা না দিলে আমি বিয়ে করবো না। ছোট লোক কথা কার? কথা কথা। আরে উল্টো তো শ্বশুরকে কিছু কিনে দেওয়া দরকার, যে আব্বা যেই জিনিস আমার হাতে দিলেন, এই যে নেন একটা মোটরসাইকেল দিয়ে দিলেন, উল্টো শ্বশুরকে হাদিয়া দেওয়া দরকার। কথা বলে ঠিক না? দেখো না বিদায় বেলায় মা কান্না করে, বাবা কান্না করে, মানুষজন যায় বলে চলো জামাইয়ের হাতে তুলে দাও, বাবা বলে আমি পারবো না, যেই মেয়েটাকে এতদিন লালন পালন করলাম আজকে ঘরটা শূন্য করে আমার মেয়েটা চলে যায়। বাবা কান্না করে, মা রান্নাঘরে কান্নাকাটি করে, সবাই বলে আপা চলেন না জামাইয়ের হাতে ছেলেটাকে মেয়েটাকে তুলে দেন, না হলে মানুষ মনে করবে জামাই আপনাদের পছন্দ হয় না। মা বাবা কান্নাকাটি করতে করতে তোমার আমার হাতে তাদের আদরের কন্যা কলিজার টুকরাটাকে, কলিজাটা ছিঁড়ে তোমার আমার হাতে তুলে দিল।
দিয়ে বলে বাবা আমার মেয়েটা ছোট, ভুল বেয়াদবি করলে মাফ করে দিও, কোনোদিন গরম কথা বলি নাই, কোনোদিন রাগ করি নাই, আজকে থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার। হে যুবক, যেই মা বাবা কষ্ট করে লালন পালন করা একটা মেয়েটাকে তোমার হাতে তুলে দিল, নিজেরা কোনোদিন এই মেয়ের দিয়ে কোনো কাজ করায় নাই, কোনো উপকার পাই নাই, আজ থেকে এই মেয়ের সমস্ত উপকার তুমি পাইবা। এই মেয়েটা তোমার সেবা যত্ন করবে, তোমার সন্তান গর্ভ ধারণ করবে, তোমার জন্য রান্না বান্না করবে, তোমার ঘর দুয়ার পরিষ্কার করবে, তোমার পোশাক পাতি ধুয়ে দিবে। যেই নারী তোমার জন্য এত কষ্ট, শুধু বউ না পাইলে একটা সেবিকা, কথা কয় না, তাহলে সেই শ্বশুরের উপরে জুলুম করা যাবে না। যারা বলে শ্বশুর বাড়িতে বিবাহের করার সময় যারা বলে 200-500 বরযাত্রী আসবে, না হলে আমরা আসবো না, আমরা অমুক বংশের লোক, এরকম খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। এরকম জোর করে খাওয়া যাবে না। যেই বিয়েতে যত খরচ কম, সেই বিয়েতে তত বরকত বেশি। বলেন সুবহানাল্লাহ। কন্যা পক্ষের লোকজন যদি 10 জনকে খাওয়ায়, 10 জন নিয়ে যাবেন। আপনি জোর করে খাইতে চান কেন? কত বড় অনুষ্ঠান করবেন, ছেলের বাড়িতে করেন, 10টা গরু জবাই করে 10,000 লোককে খাওয়ান, আপনাকে কেউ নিষেধ করবে না। কিন্তু কন্যা পক্ষের উপরে জুলুম করে এতজন লোক বরযাত্রী আসবেই, এই কথা কন, কি শুরু করছেন আপনারা? আপনার মেয়ে নাই তা আপনার উপরে জুলুম হতে পারে না? এগুলো জুলুম করবেন না। তুমি খুব ভালো না, আবার অতিরিক্ত কথা বলা যাবে না, যা বলতেছি হজম করো। কে ভালো কে খারাপ ওই বিচার তো আমি করবো না, ওইটা আপনি আলোচনা শুনে নিজেকে ওই জায়গায় দাঁড় করায় তারপরে যাচাই বাছাই করবেন, ঠিক আছে? খারাপ লাগে ওয়াজ, খারাপ লাগে, এগুলো ওয়াজ না, এগুলো মাঝে মাঝে একটু ওয়াজ করা, বাস্তবতা দিয়ে আপনাদেরকে বুঝাইতে হবে। লিল্লাহে তাকবীর। এদিক খেয়াল করেন বাজান মুহাম্মদ, যুবক তোমরা যারা আছো মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। বিবাহ করার ক্ষেত্রে খুব সাবধান রে যুবক। নেককার বিবি দেখে বিবাহ করবা। আমর বিনাশ আল্লাহর একজন অনেক বড় ওলি বান্দা ছিল, বিবাহ করবে 2 বছর ধরে পাত্রী খোঁজে, পাত্রীর সন্ধান খুঁজে পায় না। এ আমর বিনাশ একদিন আসরের নামাজ আদায় করলেন, তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। দেখে বলে দোস্ত আমি বিবাহ করব, কিন্তু আজ পর্যন্ত পাত্রী পাইলাম না। বলে শোনো, এই গ্রামে একটা মেয়ে আছে, যেই মেয়ে জন্মের পর থেকে তার মা বাবা ছাড়া দুনিয়ার কোনো মানুষকে দেখে না। যুবক তোমরা যারা বিয়ে করবা, সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলি থেকে বিবাহ করবা, নেককার মেয়ে দেখে বিবাহ করবা, যেই বংশের নারীরা বেশি বাচ্চা জন্ম দেয় এমন পরিবারে বিবাহ করবা। কথা বোঝে না? রাগ করো না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। শোনা, আমি যে কথা বলতে চাই, এইবার আমর বিনাশ তথ্য নিয়ে দেখলেন সত্যি মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা ছাড়া দুনিয়ার কোনো মানুষ তাকে দেখে নাই। আমর বিনাশ বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, মেয়েটার সাথে বিবাহ হয়ে গেল। এইবার বাসর ঘরে প্রবেশ করে তাকায়া দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করতেছে। বলুন মারহাবা। মনে মনে বলতেছে আল্লাহ চাইছিলাম যা পাইছি ও তা। মারহাবা করা। বউ বাসর ঘরে নামাজ আদায় করতেছে, আমর বিনাশ আল্লাহর ওলি দেখে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আপনার আমার বাসর ঘরে নামাজ আছে, আমাদের বাসর ঘরে আছে সেলফি ক্লিক। সেলফি একটা তুলে ফেসবুকে দিয়ে দেয়, দোস্তরে আজকে উত্তর বারলাকিকে দিন মোহর ফাঁকি দিয়ে বিয়ে করে নিয়ে আসলাম, দেখো তোমার বউটা কেমন দেখা যায়। মুহূর্তের মধ্যে কমেন্টসে ভরপুর, হেপি লাগতেছে, সেই ফাঁকি মারলি আমারে দাওয়াত দিলি না, মিষ্টি কবে খাওয়াবি, নানান কথা দিয়ে কমেন্টসে ভরপুর। কথা বলেন না কেন? আমাদের এই যে সার্জিস আলম বিয়ে করছে, আর এই ছেলেটার জন্য আমার বড় মায়া লাগে। কেমন ছেলে ভাগ্যবান, বিবাহ করেছে হাফেজাকে। মারহাবা কর। হাসনাত আব্দুল্লাহ আর এই সার্জিস আলম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দেখো যুবক, শিক্ষা গ্রহণ করো। সার্জিস আলম কোরআনের হাফেজাকে বিবাহ করেছে, তোমরাও সিদ্ধান্ত নাও আগামীতে যারা বিবাহ করবা কোন হাফেজাকে ছাড়া বিয়ে করবা না। হাত তোলো। নামাজি নেককার পর্দানিশী এমন নারী থেকে বিবাহ করবা। কিন্তু এগুলো কোন তো তোমরা দেখো না। কোথায় কোন পার্টিতে যা দেখা হয়েছে, কলেজের বারান্দায় দেখা হয়েছে,
না কোথায় দেখা হয়েছে তারে দেখে বিবাহ করা। নেককারও দেখে না, নামাজিও দেখে না, পর্দা করে কিনা দেখে না। বিয়ে করার আগে ছেলে শোনো, ওর মা পর্দা করে কিনা সেটা দেখো, ওর নানির পর্দা ঠিক আছে কিনা সেটা দেখো। কারণ গাছের গোড়া ঠিক মাথা ঠিক। ওর নানি যদি ভালো হয় ওর মাও ভালো হবে, ওর মা যদি ভালো হয় তার মেয়েটাও ভালো হবে। কথা কথা দেখে না, ফ্যামিলি দেখে বিবাহ করো, যেখানে সেখানে বিয়ে করো না। এদিকে শোনেন ভাইয়েরা আমার, সার্জি সালামের জন্য দোয়া শুভ কামনা। নতুন বিয়ে করছে বউ হাফেজা, মারহাবা কর। বউ বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে। আল্লাহু আকবার, কি ভাগ্যবান। এই বাজান গো আমার, আল্লাহর ওলি আমর বিনাশ মনটা ভরে গেছে। বউ বাসর ঘরে কি করে? নামাজ পড়ে। কথা কম। আর আপনার আমার বাসর ঘরে শুটিং আছে, শুটিং ক্যামেরা নিয়ে এসে ভিডিও, লোকজনের সামনে বলতেছে একটু বউকে চেপে ধরে। লোকজনের সামনে বউ চেপে দিচ্ছে, ভিডিও করেছে, শুটিং। মনে হয় ছোটখাটো সিনেমা হলের শুটিং চলতেছে। এরকম আছে না ভাই? বিয়েতে ভিডিও, বস্তু কিভাবে রান্না করলো তার ভিডিও, কিভাবে গরু কাটতেছে তার ভিডিও, মরিচ কিভাবে বাড়তেছে তার ভিডিও, ছেলে কিভাবে গোসল করলো তার ভিডিও। এমন কায়দায় বিবাহের বাড়িতে হলুদের অনুষ্ঠান, নাচানাচি, যে কায়দায় ভিডিও শুরু করছে, আমি মনে করি না জানি কখন কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে। কথা গান ঢেকে না। কারণ সমাজের মানুষের দিন দিন লজ্জা কমে যাচ্ছে, অসভ্য হয়ে যাচ্ছে, বেহায়া হয়ে যাচ্ছে, নির্লজ্জ হয়ে যাচ্ছে। কথা বলে ঢেকে না, ভালো হয়ে যাবে। যুবক মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। আমর বিনাশ বিবি বাসর করে নামাজ শেষ হয়ে গেল, কাছে চলে গেলেন। এক নজরে বিবির চেহারাটা দেখার পরে বাসর ঘর থেকে বের হয়ে আসলেন। এইবার স্ত্রী চিন্তায় পড়ে গেল। স্বামীর সাথে দেখা হলো, সালাম আদান প্রদান হলো। কেন জানি স্বামী এক নজর আমারে দেখে চলে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। এইবার বাড়ির বারান্দার দিকে নজর করে তাকায় দেখে স্বামী এখনো দাঁড়িয়ে আছে। বউ ঘরের দরজার কাছে এসে বলে, স্বামী শুনেছিলাম আপনি অনেক বড় আল্লাহর ওলি। আজকে আমাদের দাম্পত্য জীবনের প্রথম রাত, আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, যত বড় আল্লাহর ওলি হন না কেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আল্লাহর ওলি আর দেরি করলেন না, মনের মধ্যে আল্লাহর ভয় আছে। এইবার বিবির কাছে আসলেন, ভালোবাসা বিনিময় করলেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওইটা বউকে রেখে চলে গেলেন। এক নয়, দুই নয়, 25 বছর পার হয়ে গেল, আর কোনদিন বইয়ের খবর নিল না। কয় বছর? 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনের কি ঘটনা আমি কি একটু বলবো? কারা কারা শুনবেন হাত তুলে দেখান বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে ছেলে সবাই বসে আছে, বউ খাটে বসে আছে। মেয়ে বলে কি গো কাছে আসবে না? বলে হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। বলে তাহলে টাকাটা দাও। বলে টাকা থাকলে কি আর এই জায়গায় বসে থাকবে? তখন বলতেছে উপায়টা কি? তখন হুজুর বলেছে যদি না দিতে পারো তাহলে বইয়ের কাছে মাফ চেয়ে নিবা। তো তুমি যদি মাফ করে দাও, এক দেখায় 1 লাখ টাকাকে মাফ করে ভাই, ওটা মাফ না মাফের নামে ডাকাতি। তখন ব্ল্যাকমেল করে। স্ত্রী চিন্তা করে, মা বাবা গরু ছাগল রান্না করে 200-300 মানুষকে খাওয়াইলো, স্বামী যদি কাছে না আসে ও 7-8 টাকা দিয়ে কি করবে? বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে মাফ করে দেয়। কথা কয় না কেন? এরকম যারা মাপ নিছো, আজকে যা বউকে বলবা যে সোনা বাসর করে যে মাপ দিছিলে, এই মাপটা কি ঠিকঠাক দিছিলে নাকি সমস্যা? তখন বলে হ্যাঁ আমি তোরে মাফ করছি। কথা কয় না? বিশ্বাস করে না, আপনার বউ পাল্টি দেবে, বলবে আমি মাফ করি নাই। কথা কয়। এই জন্য অন্তত পারলে 50,000 হাতে দেন, দিয়ে মাফ চান যে এটা দিলাম, কিছুটা দিয়ে তো মাফ হয়। একেবারে ভাও 16 আনা মাফ করা যায়। চাচা ঠিক বলছে, আগের মানুষ দিয়ে লিয়েছে, দিয়ে চাচা দিননি দেশে। কথা কন, রাগ করে নাকি আপনারা? বউকে মহারানা দিয়ে ঘরে তুলবেন। প্রত্যেকটা নারীর অধিকার এই মহারানা, আর পুরুষের দায়িত্ব এই অধিকারকে প্রতিষ্ঠিত করা। মহারানা দেওয়া নফল না ফরজ? ফরজ। বউকে মহারানা দিয়ে ঘরে তুলবেন। আর মা বোন যারা আছেন, মা যেই ছেলে যৌতুক চাবে এর সাথে বিয়ে করবেন না, আর যেই ছেলে আপনার মহারানা দিয়ে ঘরে তুলবে এইরকম স্বামী খুঁজবেন। কথা বলে ঠিক না? আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। তাহলে যুবক ভালো করে শোনো,
তুমি আমি যা করি সব লিপিবদ্ধ করা হচ্ছে। এই জায়গায় বসে যারা আলোচনা শুনতেছে সেটাও লিপিবদ্ধ করা হচ্ছে। এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে ওইটাও লিপিবদ্ধ করা হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। এই দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করেন, নেক আমল করেন, ভালো ভালো কাজ করেন, ইবাদত বندگی করেন, সেটা লিপিবদ্ধ করা হবে। আপনি আমি যা করতেছি বাজান জীবন দশায় সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। আপনার আমার 50-60 বছরের সমস্ত কৃত কর্মগুলো রেকর্ড করা হচ্ছে। এইজন্য বাজান গো আমার, দিনের আলোতে রাতের আঁধারে গুনাহ করা যাবে না। গুনাহ করার আগে চিন্তা করবেন যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছেন দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? এজন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, জমিরাল ঠেলা যাবে না, দুধে পানি মিশানো যাবে না, মানুষের হক ফাঁকি দেওয়া যাবে না, কোন ধরনের গুনাহের কাজ করব না। আজ থেকে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আমার আল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। অকুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। পাশে থাকবে তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে যে জান্নাত দেবেন, আল্লাহ গো দয়া করে আমার ওই একই জান্নাতে কবুল করে নেবেন। আল্লাহ যদি দয়া করে ওনাকে একই জান্নাত দেয়, আমার ওই একই জান্নাতে আল্লাহ ব্যবস্থা করে দেয়, আমাদের দুইজনকে আল্লাহ যদি একই জান্নাতে কবুল করে নেয়, তখন জান্নাতের ভিতরে একে অপরকে দেখে কি পাবে? চিনতে পারবে। আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ আমার আলোচনা শুনতেছে, আল্লাহ সবাইকে একই জান্নাতে কবুল করে নিও। জোরে বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে আমাদের সবাইকে একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন, বিচার দিবসে হিসাব নিকাশ করার পরে, তাহলে একজন আরেকজনকে দেখে চিনতে পারবে। এজন্য আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার শোনেন, দোয়া করলেই জান্নাত অতি সহজ। তাহলে কি করা যায়? দোয়া করলে মানুষ জান্নাত পায় না? তাহলে শুনে নেন বাজান, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহ আমারে কি জান্নাত দেবেন? আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর কেন জান্নাত দেব না? অবশ্যই আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দেব। পৃথিবীর সকল নবীরা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। রাগ করেন নাকি আপনারা? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহর পয়গম্বর নবী মুসা ডেকে বলে আল্লাহ জান্নাতে আমারে যে দেবেন, আমার জান্নাতের প্রতিবেশী কে হবে আমি জানতে চাই। আমি একটু দুনিয়াতে জানতে চাই। প্রতিবেশী যদি ভালো হয়, বসবাস করে শান্তি পাওয়া যায়। জান্নাতের প্রতিবেশী তো কখনো মন্দ হবে না, কারণ জান্নাতে কোনো হিংসা নাই, মারামারি নাই, দ্বন্দ্ব নাই, জায়গা জমি নিয়ে মারামারি আছে। সবচাইতে ছোট জান্নাত আল্লাহ যাকে দেবেন সেটা হলো এরকম 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলবেন। এটা হলো সবচাইতে ছোট। তাহলে বড় কত চিন্তা করেন। শোনেন, প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায়। যেমন আমাদের প্রতিবেশী হলো ভারত, তারা যদি আমাদের সাথে ভালো ব্যবহার করে বসবাস করে শান্তি পাওয়া যায়। কিন্তু প্রতিবেশী যদি ডাকাত হয়, প্রতিবেশী যদি প্রভুত্ব দেখাইতে চায়, তাহলে ঝামেলা। আমরা ভারতের দাদাগিরিকে ভয় করি না। কথা বলেন। ভারতকে বলতে চাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবে, আমরা বন্ধুত্বের হাত বাড়াবো, কিন্তু
কোন প্রভুত্ব মেনে নেব না। আমরা না ভারতের গোলাম হতে চাই, না আমেরিকার গোলাম হতে চাই, আমরা একমাত্র আল্লাহর গোলাম। এই দেশ আমাদের, কথা বলে ঠিক না? কারো দাদাগিরি চলবে না। আর যিনি ছিল উনি তো পালিয়ে গেছে, উনি তো এই দেশের প্রধানমন্ত্রী ছিল না, উনি ছিল ভারতের কর্মচারী। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক এরা আসে আসে বড় বড় ক্ষমতার চেয়ারে বসে বড় বড় কথা বলতো, ক্ষমতার চেয়ার তুই পালিয়ে গেছে। মেয়ে মানুষ বাহিরে কতদিন থাকে, মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। তো ঢুকবে দিতে বের হলেন কেন? খামাকে ঝামেলা করা দরকার ছিল? হাজার হাজার মা বোনের বুক খালি করলেন। হ্যাঁ, কথা কয় না? আল্লাহ ধরা বড় কঠিন। ইন্নামা তুশারফিকাল্লাহ শাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক না? আজকে আসে ক্ষমতার বড়াই, সব শেষ হয়ে গেছে। মাঝে মাঝে বলে আমি দেশে এখনো প্রধানমন্ত্রী আছে, তো প্রধানমন্ত্রী যদি থাকেন তো ওই দেশে কি করেন? তাড়াতাড়ি আসেন। কথা কথা আমরাও বলতে চাই এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। যাওয়ার আগে বলে যান নাই, আসার আগে বলা লাগবে কেন? যে দিক দিয়ে মন চাই ঢুকে পড়েন দেশে। কথা কন, কথা কন। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাই গেলে এখন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। হাত তুলে দেখেন কারা কারা। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের অভিভাবক। কথা বলে ঠিক না? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতি ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মাথা। 16 বছর লাগছে সিয়ের সাথে, কি জেদ, জেদ করে রাগ করে সিয়ের ছুঁয়ে চলে গেছে। এই কোটি কোটি জনতার মায়া মহব্বত না, আপনি কার অনুসারী? আমরা বলতেন মমতাময়ী প্রধানমন্ত্রী। যে মা সন্তানকে ফেলায় যাবে, মা আজকে সন্তানরা কত বিপদে। কথা বলে এই যে পাবনা একজন আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে, তার কিছু বাহিনী আছে, ওরা প্রশাসনের ভাইদের গাড়ি ঘেরাও করে আসামিকে ছিনতাই করে নিয়ে চলে গেল। কি পাওয়ার এখন! এক কথা বলেন। আমরা বলতে চাই প্রশাসনের ভাইরা দুর্বল হবেন না, আপনারা দুর্বল হবেন না। শক্ত হাতে এগুলো দমন করেন, করে হবে নাকি না? আপনাদের কাছ থেকে একটা আসামিকে ছিনতাই করে নিয়ে যায়। পাবনা এক আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করতে গেছে, তার সাঙ্গপাঙ্গ যারা আছে, তার ভক্তবৃন্দু, তার দলের যারা আছে, পুলিশের গাড়ি সামনে গিয়ে থামিয়ে দিয়ে সেখান থেকে আসামিকে নিয়ে চলে গেছে। এখন ঘটনা কতটুকু করাইলো আমরা দেখি নাই, এতটুকু শুধু দেখলাম পুলিশের ভাইদেরকে ঠেলা ঠেলি করিয়া ফালায়া দিয়া আসামিকে টেনে বের করতেছে। কথা কন, কথা কন। প্রশাসনের ভাইদেরকে বলবো এখনো স্বজন প্রীতি করার দিন নাই, পরিবর্তন হয়ে যান। কথা বলেন। গতকালকে চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতা ছেলের বিয়ে খাইতে আসছে, ছেলের বিয়ে খাইতে এসে কট। কথা কয় না? ছেলের বিয়ে খাইতে এসে কি কট, পুলিশ ধরে নিয়ে গেছে। ও বলতেছে কেন যে বিয়ে খাইতে আসলাম। কথা বলেন। আজকে বিভিন্ন জায়গায় তারা মিটিং মিছিল করার জন্য পরিকল্পনা করতেছে, আর এখন পত্রিকা আসতেছে নিষিদ্ধ সংগঠনের কিছু ছেলেপেলেকে গ্রেফতার করা হয়েছে। কারে নিষিদ্ধ করতে গিয়ে কারা নিষিদ্ধ হয়ে গেল। সেদিন এক ছেলে লিফলেট বিতরণ করতেছে, প্রধানমন্ত্রী আবার আসতেছে, উনি সাবেক প্রধানমন্ত্রী, লিফলেট পাইয়া জনগণ মারছে। এই জন্য বলতেছি ভাই আপনারা একটু ঠান্ডা থাকা,
16 বছর ছিলেন না ক্ষমতা, চুপচাপ থাকেন, 2-4 বছর পার হয়ে যায়, তারপরে আবার নতুন করে রাজনীতি করবেন না কি করবেন পরে। এখন মাথা ছাড়া দিন না, এখনো মানুষের রাগ কমেনি, জুলাইয়ের রক্ত এখনো শুকায়নি, কথা বলে ঢেকে না। এজন্য বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করেন না। আপনাদের সাহস কত বড়, পুলিশের কাছ থেকে আপনারা আসামিকে ছিনতাই করে নিয়ে যান, এত বড় সাহস আপনারা পাইলেন কোথায়? ভিডিও দেখে দেখে সবগুলোকে গ্রেফতার করতে হবে, কথা বলে ঢেকে না। না করেন, পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করে নিয়ে যান, সাহস কি? আর আরে এখনো লিফলেট বিতরণ করে। আরে বেটা পরে পরে, থামো থামো, 2-4 বছর যাইতে যাও, এখনো রক্ত শুকায়নি। এখন ওই ভিডিও গুলো দেখে চোখ দিয়ে পানি চলে আসে, পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, কথা বলে ঠিক কিনা? এই শহীদের রক্তের সাথে যারা বেঈমানি করবে, আমরা বলতে চাই নতুন বাংলাদেশ করতে হলে আর আমরা নতুন করে কোনো চাঁদাবাজি দেখতে চাই না, টেন্ডারবাজি দেখতে চাই না, খুন ধর্ষণ দেখতে চাই না। যদি আবারও এত মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আবারও চাঁদাবাজি শুরু হয়, তাহলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই দেশে লুটে পুটে খেয়ে চুরি দুর্নীতি করে 53 বছরে দেশের অবস্থাটা শেষ হয়ে গেছে। আমরা আর দুর্নীতি দেখতে চাই না, আর চাঁদাবাজি দেখতে চাই না। আমরা একটা শান্তির বাংলাদেশ দেখতে চাই, মিলেমিশে সবাই মিলে একটা নতুন দেশ আমরা করব, কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা চলেন বাজান সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ জান্নাত প্রতিবেশী কে হবে আমার জানতে মনে মনে চাই। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে বর্তমানে দুনিয়াতে একজন কসাই। সে নবী মুসা ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে থাকবে, জান্নাতে প্রতিবেশী হবে জানতে বড় মনে চাই। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর কেন কসাইকে তোমার প্রতিবেশী বানাইলাম জানতে যদি চাও কসাইয়ের বাড়িতে চলে যাও। মারহাবা। নবী মুসা আল্লাহ পাকের অর্ডার পাইয়া সেই বাজারে চলে গেলেন, কসাই গোশত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছেন। নবী মুসা ডেকে বলে, কসাই আজকে যদি আমি আপনার বাড়ির মেহমান হই আপনার কি কোনো আপত্তি আছে? বলে না। এইবার কসাই নবী মুসাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে গোশত রান্না করে বাটির ভিতরে গোশত আর রুটি নিয়া জনম দুঃখিনী মা চোখে দেখতে পারে না, অন্ধ মায়ের মুখে খাবার তুলে তুলে খাওয়াইলেন। মা খাবার শেষে, খাবার খাওয়া যখন শেষ হয়ে গেল, আসমানের দিকে দুইটা হাত তুলে ধরে বলে, আল্লাহ এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার ছেলেটারেও তুমি কবুল করে নিও। আল্লাহ নবী মুসা যেই জান্নাতে থাকবে আমার এই ছেলেটাকেও নবী মুসার সাথে একই জান্নাতে কবুল করে নিও। জোরে বলেন মারহাবা। এইবার কসাই যখন নবী মুসার কাছে চলে আসলেন, নবী মুসা ডেকে বলে, ও কসাই এক কাপ দি। মহিলা কণ্ঠে দোয়ার আওয়াজ আমি শুনতে পাইলাম। মহিলাটাকে বলে, আপনি কিছু মনে করবেন না, ওইটা হলো আমার মা, প্রতিদিন খাবার খায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জামানার নবী মুসার সাথে আমার ছেলেটাকে একই জান্নাতে কবুল করে নিও। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই, আল্লাহ কি কখনো এই দোয়া কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, কসাই আমি হলাম জামানার নবী মুসা আর আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা নিজে আমাকে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকব ওই জান্নাতের পাশাপাশি আল্লাহ তোমাকেও জায়গা করে দেবে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায়, সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আজকে 95% পরিবারে মা বাবা অবহেলিত, মা বাবা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিগৃহীত, কথা বলে ঠিক কিনা?
এই যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা-পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে তুমি জানো? পাকিস্তান গালেবান বস্তি এলাকার ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। গরিব স্বামী স্ত্রী বস্তি এলাকায় বসবাস করতো, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। অনেকে রিক্সা চালায়, ভ্যান চালায়, বউরে কোলে নিয়ে রাতে ঘুমায়। কথা বলেন, টিনের বেড়া হতে পারে কিন্তু ভালোবাসার অভাব নাই। 1 লাখ টাকার খাট হলেই কিন্তু ভালো ঘুম হয় না। ধনী মানুষ, কোটি টাকার মালিক, বউ এক খাটে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়। দুইজনের মধ্যে দাও কুড়ালের সম্পর্ক মেলে না, বনে না, হয় না। কথা কয়। আর ধনী খালি টাকা আছে কিন্তু সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি। আর গরিব টাকা নাই কিন্তু সুখ আছে, আলু ভর্তা দিয়ে ভাত খা, কিন্তু সংসার কি আছে? শান্তি আছে। কথা কম। তো তাদের দাম্পত্য জীবনে এত সুখ, এত শান্তি, এই সুখটার বেশি দিন কপালে ছিল না। ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা তাদের ঘরে একটা সন্তান দিলেন, ছেলে সন্তান। 4 বছর বয়সে তার বাবা মারা গেল। মহিলা চিন্তা করলো, আরেকটা স্বামী যদি আমি গ্রহণ করি, সে যদি আমার এই ছেলেটাকে মাইনা না নেন, আমি মা সহ্য করতে পারবো না। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার মহিলা সন্তানের মুখের দিকে তাকায় আর বিবাহ করলেন না, অন্য কোন স্বামী গ্রহণ করলেন না। মানুষের বাড়িতে চাকরের কাজ কইরা কইরা যেটুকু খাবার পায় সন্তানের মুখে খাবার তুলে দেয়। এইভাবে মা বছরের পর বছর কাটায় দিলেন। ছেলেটা যখন যুবক হয়ে গেল, সুন্দরী নারী থেকে বিবাহের ব্যবস্থা করলেন। ছেলেটা আর কিছুদিন ভালোই কেটে গেল, কিন্তু মাঝে মাঝে এইবার ঝামেলা সৃষ্টি হয়ে গেল। বউ শাশুড়ির যুদ্ধ বেজে গেল। বাড়িতে এসে মারেও বকা দেয়, বউরেও বকা দেয়। দুইজনের পক্ষ নিয়ে কথা বলে। আস্তে আস্তে ছেলেটার ভিতরে পরিবর্তন দেখা দিল। এই ছেলেটার নিত্যদিনের কাজ হলো আখের খেতে, আখের গাছগুলো কেটে কেটে সুন্দর করে পরিষ্কার করে বাজারে বিক্রি করত। ক্লান্ত শরীরে বাড়িতে আসা মা আর স্ত্রী ঝগড়া থেকে তারও মনটা বড় খারাপ হয়ে যেত। হঠাৎ করে তার স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে গেছে। বাড়িতে এসে বলে, মা আমার বউ কোথায়? বলে, তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। এইবার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে বিবি ডেকে বলে, শোনো, তুমি আমারে ভালোবাসো না, তোমার মাকে বেশি ভালোবাসো, প্রমাণ দিতে হবে। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার পক্ষ নিয়ে কথা বলবা, প্রয়োজনে তোমার মাকে তুমি আঘাত করবা। ছেলেটা এতটাই বউ পাগল। কিছু ছেলে আছে বউ পাগল দেখেন না, বউ যদি বলে দাঁড়ায় পেশাব করবো তাই করে। কথা কন, বউ পাগল ছেলে, বোঝেন না? এই ছেলেটা বাড়িতে আইসা এইবার ঝগড়া লাগলে মারে ধরে পিটায়, মাঝে মাঝেই পিটায়, কথায় কথায় মারে পিটায়, আঘাত করতে করতে এইভাবে কিছুদিন কেটে গেল। হঠাৎ করে বিবি বাড়ি থেকে আবারও চলে গেছে। বাড়িতে এসে বলে, মা আমার বউ কোথায়? বলে, বিশ্বাস করে বাবা, আজকে আমার কোনো অপরাধ ছিল না, তোর বউ ইচ্ছাকৃত ভাবে ঝগড়া করে আমাকে রেখে চলে গেল। আজকে সংসারে বউ শাশুড়ির যুদ্ধ। বিশ্বাস করেন বাজার, প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, নিজের মনে করে ছোট ছোট ত্রুটিগুলো ক্ষমা করে দিত, আর ছেলের বউগুলো যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো, নিজের মা ভাবা শুরু করত, নিজের মা দুইটা বকাঝকা দিলে যেরকম সহ্য করে, শাশুড়ি দুই একটা কথা যদি এরকম ভাবে হজম করত, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ সংসারে থাকতো না। প্রত্যেকটা শাশুড়ির উচিত ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসা। এই কথা কর। গল্প করে আমার জামাই, সেই ভাবা আমার মেয়ে যা বলে তাই শোনে, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে। আমার মেয়ে যদি ডান বলে ডান, বাম বলে বাম। এত ভাগ্যগুণ একটা জামাই পাইছি। আহা, ছেলের বিয়ে দেওয়ার পরে ছেলে যখন বইয়ের কথা ওটা বসা করে, বাড়িতে একটা বউ নিয়ে আসছে, ছেলেটা তাবিজ করছে। ও জামাই তোমার বিয়ের কথা শুনে ওটা বসা করলে জামাই ভালো, আর তোমার ছেলের বউ তার কথাই ছেলেটা ওটা বসা করলে বৌমা ছেলের তাবিজ করছে। একই মা, দুই মুখে দুই কথা কয়। এ কথা কয় না, কথা কয় না।
রাগ করেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, এইবার বউ যখন রাগ করে চলে গেছে, বউকে আনার জন্য গেছে, বলে হয় ওই বাড়িতে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। বলে বউ আমার কি বা করার তুমি বলো। বলে শোনো, আমার একটা কথা যদি তুমি মানো তাহলে আমি বাড়িতে যাইবো। বলে কি? কয় তুমি তোমার মাকে নিজের হাতে হত্যা করবা। ছেলেটা চমকে উঠছে আর ডেকে বলে বিবি এটা কিভাবে সম্ভব? মারে যদি হত্যা করি পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, মারেও হারাইলাম তোমারেও পাইলাম না। ডেকে বলে শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। ছেলেটা বইয়ের প্রেমে এতটাই অন্ধ, ভালো করে বুঝবেন বাজান, মানুষ যখন অন্ধ হয়ে যায় মাঝে মাঝে দেখেন না, ছেলে মারে ধরে আসে আর ছেলের বউ মারে পিঠাইতেছে বৃদ্ধ মাকে। কথা বলে কথা বলে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও গুলো দেখলে চোখে পানি চলে আসে, সহ্য করা যায় না। এইবার সেই দরজাল নারী স্বামীকে শিখায়া দিল, শোনো এখান থেকে ফেরার পথে মায়ের জন্য কমলা নিয়ে ফিরবা। আমি মহিলা, আর একটা মহিলাকে কোন কায়দায় কি বললে তার দিলটা নরম হবে আমি জানি। শোনো, ওই কমলা নিয়ে বাড়িতে যাইবা, মার দরজায় ডাক দিবা, মা ও মা। তোমার মা যখন দরজা খুলে দিবে, বউ যে বুদ্ধি শিখায় দিতে সেইটাই আমল করতেছে। দরজায় যখন মা মা বলে ডাক দেয়, দক্ষিণী মা ডেকে বলে বাবা তোর জন্য আমি দরজা খুলতে পারবো না, দরজা খুললে তুই আমারে আবারও পিটাইবি, এখনো তোর আঘাতের চিহ্ন দিয়ে রক্ত পড়ে, পুষ পড়ে, পানি পড়ে, বাবা আমি মা তোর জন্য দরজা খুলতে পারবো না। ছেলেটা কাঁদে আর বলে মা কথা দিলাম গো মার, কোনদিন তোমারে মারবো না। ও মা দরজা খুলে দাও। বারবার যখন মা মা বলে ডাক দেয়, দুঃখিনী মার সহ্য করতে পারলেন না, দরজা খুলে দিল। এইবার ছেলেটা মার দুইটা পা জড়ায় কান্নাকাটি শুরু করে দিল, হাউমাউ করে কাঁদে আর বলে মা তোমার শরীরে আঘাত করে বড় ভুল করেছি গো মা, আমারে তুমি মাফ করে দিও। হাউমাউ করে কাঁদে মা মা বলে ডাকে। দুঃখিনী মা, মায়ের অন্তর বড় নরম, মা সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে না। দুঃখিনী মা তখন দেখে বলে বাবা তোর স্থান আমার পায়ে না, তোর স্থান আমার বুকে। মা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলে। ছেলেটা এবার কমলা ছিলেন, একটা দুইটা ফালটা যখন মার মুখে তুলে দিয়েছে, ডেকে বলে বাবা এত আদর করতেছিস ব্যাপারটা বুঝলাম না। ডেকে বলে মা মনে তো চাই প্রতিদিন আপনারা ফল ফ্রুট কিনে খাওয়াই গো মা, কিন্তু আপনি তো জানেন আমি আখের খেতে কাজ করি মা, আখের গাছগুলো কেটে ছালগুলো পরিষ্কার করে বাজারে যাইতে যাইতে দেরি হয়ে যায়। আমি আখের গাছগুলো কেটে দিতাম, কেউ যদি আমার একটু সহযোগিতা করত তাহলে হয়তো বা আমি বেশি আখ পরিষ্কার করে বেশি বিক্রি করতে পারতাম, 2 টাকা বেশি ইনকাম করতে পারতাম, আপনার জন্য বেশি বেশি ভালো খাবার নিয়ে আসতে পারতাম। মা তোর সন্তানের ষড়যন্ত্রটা বোঝে নাই। মা ডেকে বলে বাবা বুঝতে পেরেছি, যা যা ঘরে গিয়ে ঘুমা, ভোরবেলা আজ থেকে আমি তোর সাথে আঁকে খেতে যাব। সন্তান এইবার পরের দিন ভোরবেলা মাকে সঙ্গে আঁকে খেতে চলে গেল। আমার ভাইরা ছেলেটা কুদাল দিয়ে আঁকের গাছগুলো কেটে দেয়, আর জনম দুঃখিনী মা নিচের দিকে হয়ে পরিষ্কার করে। স্ত্রী বলেছে তোমার মা যখন নিচের দিকে হয়ে পরিষ্কার করবে, ওই কোদাল দিয়ে কপে কাল্লাটা ফেলে দিবা, এরপরে আঁকের খেতে গর্ত করে ওই গর্তের ভিতরে মার লাশটা পুঁতে রাখবা, দুনিয়ার কেউ টের পাবে না। মানুষজন বললে বলবো ঝগড়া লাগে, কই যে চলে গেছে আমিও জানি না, তাহলে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। স্ত্রীর এই গভীর ষড়যন্ত্র স্বামীর মাথায় আছে, সেটা বাস্তবায়ন করার জন্য বারবার মার দিকে কোদাল তোলে। এইবার যখন কোদালটা উঁচু করে তুলে ধরেছে, জনম দুঃখিনী মা নিচের দিকে হয়ে আখের গাছগুলো পরিষ্কার করতেছে, এইবার উঁচু করে ধরেছে। মার মাথায় একটা কোপ বসায় দেবে। হে যুবক তোমরা কি আলোচনাটা শুনবা? বলেন শুনবেন? কারা কারা একটু হাতটা তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হে যুবক
মার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, তাদের সাথে খারাপ ব্যবহার করো না। তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। এ যুবক, একটা মা কত কষ্ট করে। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, খাবার রুচি নষ্ট হয়ে যায়। 6 মাস পরে সন্তানটা যখন মায়ের পেট থেকে আরেকটু বড় হয়, আপনি আমি যে মায়ের গর্ভে ছিলাম বাজান, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের পায়ে যখন 7 মাস 1 দিন হয়ে যায়, ওই জায়গাতে আর সন্তানের জায়গা হয় না। তখন আল্লাহ তাআলা সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায় দেয়। যেই সন্তান সবচাইতে মায়ের পেটে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। সন্তান যখন আস্তে আস্তে 2-4 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাটা সন্তানের পায়ের সাথে উঠে উপর দিকে উঠতে থাকে। অনেক লম্বা হবে বাজান, এত কথা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, অনেক রাত হয়ে যাবে। সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, কত রাত মা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গায় জায়গায় মা কাটায় দেয়। যে মা সন্তান পেটের ভিতরে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়ে যে সব হয়, মায়ের আমলনামায় আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, দুঃখিনী মা বাবার 2টা পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী বড় ভয় লাগে, সন্তান জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাব। ও স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি জীবনের প্রথম মা হতে যাব, আমি যদি মারা যায় আমারে তুমি মাফ করে দিও গো স্বামী। এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, ভুল বেয়াদবি মাফ করে দিও। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যন্ত্রণায় মা দাঁত মুখ কামড়ায়, কত যে ব্যথা, কত যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্বনবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করা তো আমার কিসমতে জোটে না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার পেগেজ, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে যুবক, পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতার বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। ওই মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে না রে যুবক। মা সন্তানকে জন্ম দেওয়ার সময় ডেলিভারির ব্যথায় দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত জমিনে ঢেলে দেয়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা যখন হোশ ফিরে পায়, সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায়, বলে, বাঁচা দান, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানানি। মা সমস্ত যন্ত্রণা কষ্টের কথা ভুলে গেলাম, বলুন আল্লাহু আকবার।
2-2.5 বছর বুকের দুধ পান করায়। হে যুবক, যে মা তোমার আমার জন্য এত কষ্ট করলো, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, চাকরি করে, কৃষি খেতে কাজ কইরা, জায়গা জমি সব রেখে কবরে আজকে চলে গেল, যেই বাবা তোমারে আমারে কষ্ট করে মাদ্রাসায় পড়াইলো, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াইলো, সেই মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। কোন কোন যুবক আছে পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে একটা বার দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। একটু চিল্লায় বলুন আমিন, আরেকবার বলেন আমিন। হাত নামান ভাই। আপনি আপনার মা বাবার সাথে যদি ভালো আচরণ করেন, আপনার সন্তান আপনার সাথে ভালো আচরণ করবে। কথা বলেন। আপনি যদি আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, যে সন্তানগুলো দুনিয়ার স্বার্থে আর লোভে পইরা বইয়ের বুদ্ধি শুনে বাড়ি থেকে মা বাবাকে তাড়ায় দেয়, এক পাতিলে রান্না হতো, পাতিল আলাদা করে, আছে না? বউকে বাসর ঘরে ধমক দিয়ে বলবে, বউ পায়ে পাগল হয়ে যাস না, সেলফি তুলিস না। শোন বেটা, শোন, বউকে বাসর ঘরে বলে দেওয়া গেলে, শোনা, তোর নিয়ে আমার অনেক ভাবনা, আমি যা বলি তাই শুনে। আমার মা বাবা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে ততদিন। আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় পাতিল আলাদা করার স্বপ্নও দেখবি না। আর আজকে আপনি মা বাবাকে বোঝা মনে করেন। যে সন্তানের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, বাড়ি থেকে তাড়ায়া দেয়, আলাদা করে দেয়, ও যেন মা বাবাকে আলাদা করে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। কথা বলে দেখবে না? এই যুবক, বসো। এরা এত অস্থির, বাপ টাইম দেওয়া আছে নাকি কার? এই বসেন, বসে। খারাপ লাগে? একটা শিক্ষিত লোকের গল্প করেছিলাম, বাড়িতে তিহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি অনেক খাবার আয়োজন, ভাঙ্গা একটা প্লেটে কিছু এটো খাবার দিয়ে ছোট্ট বাচ্চাকে বলতেছে, এটা তোর দাদু ভাইকে দিয়া। এখনকার ছোট বাচ্চা তো নাসা বিজ্ঞানী, কম্পিউটার, কথা বলে, ছোট বাচ্চা সব বোঝে। ও বলতেছে, আব্বা আমরা তো ভালো খাইলাম, আর দাদুর জন্য এটো খাবার ভাঙ্গা প্লেট, ব্যাপারটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে যা। ছোট বাচ্চা তখন বলতেছে, আব্বু তাহলে আমি প্লেটটা যত্ন করে রাখবো, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে স্টোররুমে ফেলাই দিয়েছিল, সেখান থেকে তুলে নিয়ে যা 3তলা বিল্ডিং এর উপরে তুইলা বাবারে গোসল করে আদর যত্ন করে নতুন পোশাক পরায় দিতেছে। বিবি তখন বলতেছে, কি ব্যাপার? বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুললেন, কালোটাকে তখন বলতেছে, চুপ, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা করবো বাবা তাই করবে। যদি বাবারই নিয়ে করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। এই কথা বলেন। খবরদার, বইয়ের বুদ্ধি শুনে কখনো মা বাবাকে কষ্ট দিবেন না, ব্যালেন্স করে চলা লাগবে। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। একজন হলো জননী আর একটা সহধর্মী, দুই নারীরই গুরুত্ব আছে। কথা কম। বইয়ের কথা শুনে কখনো মা বাবাকে কষ্ট দেবেন না। ওই স্ত্রী সবচেয়ে উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে, খবরদার তুমি তোমার মাকে কষ্ট দিবা না, কারণ আমি একদিন মা হব। আর এই নারীরা ডিজিটাল বইয়েরা বাড়িতে এসে বলে, হ্যাঁ তোমার মা বাবার আর সন্তান নাই, সব দায়িত্ব কি তোমার, তোমাকে দেখতে হবে। এভাবে খরচ করলে আজকে 4 পা, ভবিষ্যতে 6 পা, এরপরে 8 পা, ভবিষ্যৎ চিন্তা বাড়ি ঢুকছে খালি কুটুর কুটুর করে কিভাবে তার মা বাবার কাছ থেকে, ভাই বোনের কাছ থেকে আলাদা করা যাবে, এই ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এই কথা বলেন নাকি আপনারা? ব্যালেন্স করে চলতে হবে বাজার। বউ যতই বুঝা যে মা বাবার জন্য খরচ করবেন, আপনি তলে তলে ঠিকই খরচ করবেন, বউয়ের সামনে চুপ করে থাকবেন, কথার প্রতিবাদ করবেন না। কথা কম। বউ যখন আপনার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ দিলে বউকে আস্তে করে বুকের ভিতরে নেবেন, নিয়ে বলুন, শোনো দেখো বয়স হয়ে গেছে, বাদ দাও, আমি কি তোমাকে কম ভালোবাসি? শোনা, আমার মা বাবার বয়স হয়ে গেছে, কিচ্ছু মনে করো, তোমার মা বাবা যদি এমনটা করতে, কথা কথা বুঝাইতে পারেন না? এমনি সন্তানের বাবা হয়ে গেছে, কিচ্ছু বোঝেন না। আলুর জমিতে কিভাবে চাষ করতে সেটা বুঝেন। 1 শতকে 3 মণ,
কি বুদ্ধি আপনার মাথায়? রাগ করেন? ব্যবসা বাণিজ্য বুঝি, দুনিয়ার ক্ষেত খামার সব বুঝি, খালি সংসারে বুঝি না। রাগ করবেন না ভাই, খবরদার তলে তলে মা বাবার জন্য, ভাই বোনের জন্য খরচ করবেন। কারণ পিতা মাতা এবং ভাই বোন রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে। সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবে। আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দিবে, আপনার হায়াতকেও বৃদ্ধি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া নিতে হবে। মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আমার চোখে দেখা 4টা ছেলে, বৃদ্ধ বাবা, মা অনেক আগে মারা গেছে, অসুস্থ হয়ে পড়ছে, কোন ছেলে দায়িত্ব নেয় না। বাধ্য হয়ে ছোট ছেলেটা বাবার দায়িত্ব নিয়েছে। একটা ভাঙ্গা চাঙ্গা 50-60 হাজার টাকার একটা দোকান ছিল। 3-4 বছর বাবা সেবা করছে, চিকিৎসা, বাজারে নিয়ে এসছে, পেশাব পায়খানা পরিষ্কার করছে। 3-4 বছর পর বাবা মারা গেছে। মারা যাওয়ার আগে কি যে দোয়া করছে ভাই, মালিককে কি জান বইলে গেছে। ওই ছেলেটা এখন কোটি কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ। কালকে বললেন শুধু বাবার দোয়ার কারণে। এই জন্য মা বাবার দোয়া একবার যদি আসমানে কবুল হয়ে যায়, পিতা মাতা এমন একটা নিয়ামত, দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। দোয়া করলে রিকশা চালক, ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে, শান্তির জীবন দান করবেন। আর যদি বদ্ধ অভিশাপ দেয়, 10 তলা 5 তলা বিল্ডিং থেকে রাস্তার ভিক্ষুক বানিয়ে আল্লাহ ছেড়ে দেবে। এই জন্য মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। মা বাবা এমন একটা নিয়ামত, কথা বলেন, মা বাবা ঋণ কখনো শোধ করা যাবে না। শরীরের চামড়া কেটে জুতা বানাইলেও ঋণ শোধ হবে। রাগ করে খালি গান শোনেন কিন্তু আমল তো করেন না। ওই যে একটা গান গায় না শিল্পীরা, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরেও পাইল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা। মায়ের ঋণ শোধ করা যাবে না। কথা বলে ঠিক না? বাবার চাইতে মায়ের গুরুত্ব কেন 3 বার বেশি? আল্লাহ রাসূলের কাছে বলেন, হুজুর আমার সবচেয়ে উত্তম হক, উত্তম আচরণ ব্যবহার পাওয়ার অধিকার কার? সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল বলেন তোমার মায়ের, দ্বিতীয়বার বলেন মায়ের, তৃতীয়বার বলেন মায়ের, চতুর্থবার বললেন তোমার বাবা। এটা শুনে অনেক বাবার মন খারাপ, কিন্তু 3 বার কেন বেশি সেটা তো জানেন না। কথা কয় 3 বার মায়ের সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। কারণ 1 নাম্বার, মা সন্তান পেটে ধারণ করে, বাবা ধারণ করে না। 2 নাম্বার, প্রসবের যে কষ্ট, সন্তান ডেলিভারির যে যন্ত্রণা, এটা মা সহ্য করে, বাবা সহ্য করে না। 3 নাম্বার, সন্তানকে মা দুধ পান করায়, বাবা করায় না। এই জন্য মায়ের মর্যাদা কয়বার বেশি? কথা ক্লিয়ার? আর আপনারা এখন নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ কিয়ামতের আগে সমান অধিকার হবে। ইসলামের পুরুষের চাইতে নারীর মর্যাদা অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দেবেন না, বিপদ হবে। ওই যে এক ভাঙ্গাগুড়ির গল্প শোনেন নাই? চতুর্দিক দিয়া তুফান, ঝড় তুফান বয়ে যাচ্ছে, ভাঙ্গা কুটির মধ্যে স্বামী স্ত্রী বসবাস করে। যে তুফান বাইরে যা আছে সব উড়ায় নিতেছে, সব উড়ে যাচ্ছে। স্বামী বলতেছে, বউরি এত জোরে পেশাব লাগছে, কি করি? বাইরে গেলে তো আমারই উড়িয়ে যাবে। তখন বলতেছে যে জানালা আছে, জানালা ফাঁক দিয়ে পেশাব করে। তখন বলে কেমনি? চেয়ার টেবিল তো কিচ্ছু নাই। বলে টেনশন কি, আমার ঘাড়ে ওঠা। কথা কয় না? এবার বইয়ের ঘাড়ে উঠে ছেলেটা কি করছে? পেশাব করছে।
কিছুক্ষণ পরে বউ বলতেছে স্বামী কি কয় তোমারও যা আমারও তাই কি কয় কিছুক্ষণ আগে তুমি যেটা করলে তখন বলতেছে টেনশন কি আমি তোমার ঘরে উঠে পেশাব করছি এবার তুমি আমার ঘরে উঠে করো এইবার বউ ঘরে উঠে পেশাব করতেছে ছেলের তো মুখ টুক সব মাইকে গেছে তখন বলতেছে বউ আমি যখন পেশাব করছিলাম তোমার কি মুখে পড়ছিল শরীরে লাগছিল কয় না তখন বলছে তাহলে আমার শরীর ভিজে যায় কেন তখন বলছে ওরে বোকা স্বামী তুমি কি জানো না সব জায়গায় সমান অধিকার করতে নেই কথা বলেন কোন বাপের কি ক্ষমতা আছে যদি বিবিরা বলে যে আমি 5 মাস সন্তান গর্ভে রাখবো তোমারে 5 মাস রাখা লাগে পারবে সে ক্যাপাসিটি আছে মা যদি বলে সমান অধিকারের স্লোগান দেন যদি বলে 1 বছর আমিও দুধ পান করাবো আর 1 বছর তোমারেও দুধ পান করাতে হবে কোন পুরুষের ক্ষমতা আছে তাহলে কখনো সমান অধিকার হবে না ওয়াজাতা এই স্লোগান দিয়ে মাঠে নামবে না আর দেখবেন অনেক পুরুষও মহিলাদের ব্যানার ধরে বলে নারীর সমান অধিকার চাই তো নারীর সমান অধিকার চাই বেটা তুই কে হিজড়ে হিজড়ে কথা কয় এই সমান অধিকারের স্লোগান দিয়ে নারীদেরকে ওরা ভোগের পূর্ণ বানায় নারীদেরকে রাজপথে নামায় মনে রাখবেন মা ওই সমস্ত নারী মুক্তি পরিষদ ওদের স্লোগান শুনে কখনো নিজের সমান অধিকার চাইবেন না মনে রাখবেন ইসলাম আপনাকে পুরুষের চাইতে বেশি অধিকার দিয়েছে ইসলাম আপনাকে মায়ের মর্যাদা দিয়েছে মেয়ের মর্যাদা দিয়েছে স্ত্রীর মর্যাদা দিয়েছে ইসলাম আপনাকে মাথার উপরে স্থান দিয়েছে কথা বলে ঠিক না আমরা পুরুষ আমাদের পায়ের নিচে স্যান্ডেল মাদের পায়ের নিচে সন্তানের জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ যেন নারী জাতিদের হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমিন যুবক পাগল হয়ে যায় না শ্বশুরের দেওয়া ডিসকভার পালসার পায় পাগল হয়ে যায় হ্যাঁ মোটরসাইকেল নিয়ে যায় শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দেয় আম্মা শাশুড়িকে ছোটবেলায় মাদ্রাসা করেছিল গুন্না মুখস্থ আম্মা ডাক শুনে শাশুড়ি 500 টাকা দিয়েছে যাও বাবা পেট্রোল কিনে নিয়ে কথা কয় শ্বশুরের দেখলে আব্বা কেমন আছেন আব্বা কি খেয়েছেন শ্বশুর ভাই মারাত্মক জামাত হয়েছে আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল কলকলার সব হরফ মুখস্থ একটা ডিসকভার পালসার যৌতুকের সামান্য টাকা পায় শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা আর মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি তোর কপালে তার তিয়ার করি মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভরি জাহান্নামে হবে তোর বসত বাড়ি মনে রাখবা যুবক খবরদার খবরদার তোর মতো একটা ছেলেকে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে ওইরকম 5টা 10টা পালসারের টাকা পিতামাতা তোমার আমার পিছনে খরচ করেছে হে যুবক ভুলে গেলি স্বার্থপর বেঈমান সব ভুলে গেলি এখনো সময় সে পরিবর্তন হয়ে যাবে আজ থেকে সিদ্ধান্ত নেন কখনো কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না অকুল্লাহুমা কাউলান কারীমা সম্মান সূচক আচরণ করো নম্র ভদ্র হয়ে কথা বলো চোখ রাঙিও না ধমক দিও না নরম ভাষায় কথা বলো একটা রাষ্ট্রপতি প্রধান মন্ত্রী যেরকম সম্মান পায় তার চাইতে বেশি সম্মান মা বাবাকে দেওয়া আজকে বন্ধুকে আপনি বলে রাখেন আর মা বাবাকে তুই তাকারি করেন অসভ্য অভদ্র কথা কাজ জোড়াতালি দাও বন্ধু জয়পুরহাট থেকে আপনার বাড়িতে এসে দাওয়াত খাওয়া যায় আর বাড়ির পাশে মা বাবা কি খায় না খায় খবরও নেয় না কথা কাজ জোড়াতালি দাও বন্ধুর দাম বুঝি আর বাড়ির পাশে আপন ছোট ভাই তার ঘরে এক প্লেট ভালো খাবার চায় না আপনি জান্নাতে যাবেন কোন দিক দিয়ে দরজা কাটে ধরেছে নাকি জান্নাত অত সহজ না যাই হোক অনেক রাত হয়েছে আর কষ্ট না দিই ভালো করে বুঝবেন বাজান তাহলে নবী মুসার সাথে একটা কষায় জান্নাতে যাবে মায়ের দোয়া নেওয়ার কারণে সেই মা বাবার দোয়া নেব ভাগ্য খুলে যাবে পিতা মাতার দোয়া নেওয়া লাগবে বাজান পিতা মাতা হলো আপনার আমার সবচেয়ে বড় পীর কথা বলেন ঠিক কিনা পীর সাহেব পূজা লাভ নাই পীর সাহেব হলো ঘরে ঘরে মা বাবাই হলো সন্তানের সবচেয়ে বড় পীর আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন জোরে বলুন আমিন এইবার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতীরা জান্নাতের বাগানে প্রবেশ করবে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে
জান্নাতীরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, তাকায় দেখবে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওদেরকে জান্নাতীরা দেখে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছে? ভাই না, এত 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 কষ্ট দিয়ে আলোচনা শোনানো যাবে না। যদি পারেন চলেন আমরা সবাই মিলে যাই। ওয়াজ শুনবে আসেনি, দেখতে যাচ্ছে। শোনেন, কথা বলতে দিলে একটু ধৈর্য নিয়ে শুনতে হয়। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে, আমি অনেক কথা আপনাদেরকে পয়েন্ট আকারে বুঝাচ্ছি, যদি বোঝেন ভালো, না বুঝলে আর কি করার, জোর করে পয়েন্ট শোনানো যায়। তো ভাইরা আমার, শেষ কথা বলে দিয়ে যাই। জান্নাতীরা দেখবে দাউ দাউ করে জাহান্নামের আগুনে হাজার হাজার মানুষ জ্বলতেছে। ওদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে, কি অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? সাকর একটি জাহান্নামের নাম। সাকর, লায, হুতমা, হাবিয়া, সাঈর, এগুলো হলো জাহিম, এগুলো কি জাহান্নামের নাম। এই সাকর নামক জাহান্নামে যারা জ্বলবে, এদেরকে বলবে কি অপরাধ? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারাটা কয়লার মতো কালো হয়ে যাবে। এই জাহান্নাম সম্পর্কে কিছু কথা আমার বইটার ভিতরে আছে, যদি পারেন অনেকে চলে যাচ্ছেন, আমার ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। একটা মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সহ। স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, মৃত্যু সম্পর্কে অনেক প্রশ্ন ওলামা ইকরামদের কাছে আমরা জিজ্ঞাসা করি, কিন্তু উত্তর খুঁজে পাই না। ওই বইটার ভিতরে উত্তর দেয়া আছে, 76 পৃষ্ঠার বইটা, বিশেষ কিছু দোয়া, 2টা গজল, আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব দেয়া আছে। যদি পারেন 50 টাকা হাতিয়ে দিয়ে ড্রাইভারের কাছ থেকে বইটা সংগ্রহ করবেন, খুব চমৎকার একটি বই। এগুলো তো আপনারা এগুলো তো নেবেন না, এগুলো কেনে না, যুবকেরা কেনে এখন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না? না, রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জানবে। এই রাস্তার পাশে আমার গাড়ি রাখা আছে, যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। মা বোনেরা বইটা সংগ্রহ করতে পারেন, চমৎকার একটি বই, প্রত্যেকটা কথার দলিল দেয়া আছে। সম্মানিত ভাইরা আমার, ওই জাহান্নামের আগুনে যারা চলবে বাজার, কারো দেখে যদি জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওদেরকে জিজ্ঞাসা করা হবে, এ সাকরের অধিবাসীরা, কি এমন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি কি অপরাধ ছিল তোমাদের? ওরা তখন ওদের 4টি অপরাধের কথা স্বীকার করে বলবেন, ও জান্নাতের অধিবাসীরা শোনো, আমাদের এই সাকর নামক জাহান্নামে আসার পিছনে 4টি অপরাধ। 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। আযান হয়েছে মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দেওয়ার পরে চোখের সামনে অনেক মানুষকে মসজিদে যাইতে দেখেছি, আর আমি কোদাল নিয়ে জমির ভিতরে চলে গেছি। আমি মনে করেছি জমিতে ধান না লাগাইলে, আলু না চাষ করলে খাবো কি, নামাজের টেনশন করি নাই, আমি দুনিয়ার ক্ষেত খামার নিয়ে ব্যস্ত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আযান হয়ে গেছে, মাটি কাজ করতেছেন, ওই জায়গায় জমির আলের মধ্যে কাদা পানি দিয়ে কোনো মতে ওযু করে নামাজে দাঁড়ায় যান। বাজার নামাজের ব্যাপারে কোনো অজুহাত চলবে না। মসজিদের পাশেই বাড়ি, আযান দেওয়ার পরে মসজিদে আল্লাহর বান্দা আসে না, ঘুম থেকে জাগ্রত হয়ে কম্বল ল্যাপ থেকে বের হয়ে পেশাব করে আবারও মসজিদের সাথেই বাড়ি, কিন্তু মসজিদে আসে না, আবারও ল্যাপের ভিতরে ঢুকে যায়। হুজুর মনে হয় পেশাব করার লোক জাগরা করছে, কথা বলে পেশাব করার জন্য ডাক দিছে,
এরকম আছে না নাই? রাস্তার মধ্যে যুবকেরা খেলাধুলা করে, মুরব্বী নামাজে যায়, দাওয়াত দেয়, বাবা চলো মসজিদে যায়। যুবক বলে মুরব্বী আমাদের মতো বয়স থাকতে আপনি কি করছেন? মুরব্বী আহাম্মক হয়ে মুখটা বন্ধ করে বাধ্য হয়ে মসজিদে চলে যায়। আর যুবকের একজন আরেকজনকে বলে মুরব্বীকে কেমন দিলাম? তুমি মুরব্বীকে দাও নাই, নিজেরটা নিজেকেই দিয়েছো। মুরব্বীর কথা শুনে যদি মসজিদে যাইতা কপালটা খুলে যেত। এই জন্য বাজান ওই জান্নাতীরা বলবে ভাই তোমাকে দেখে চিনাছে না, মনে হয় জয়পুরহাটে তোমার বাড়ি। আর জয়পুরহাট শহরে আমাদের দোকান ছিল। তখন বলবে ভাই হয় চিনা চিনাই লাগে, আজকে আমি জান্নাতে আপনি কেন জাহান্নামে? ওরা তখন বলবে ভাই আজান দেওয়ার পরে আপনি দোকানদারি বন্ধ করে মসজিদে গেছেন, আর আমি দুনিয়ার লোভে মনে করেছিলাম এই সুযোগে দুইটা কাস্টমার বেশি আসবে। এই যে লোভ আমার পেয়ে বসেছিল, এই শুনে আমি দোকান খুলে বসেছিলাম। নামাজের বিরতি, দোকানদার এখন নামাজে আছে। এই কথাগুলো যখন লেখা থাকে দোকানের সামনে, দেখে পরানটা ভইরা যায়। কথা বলে আপনি আজান হয়েছে মসজিদে চলে যান, দোকান বন্ধ করে যান, ক্ষেত কামারে কাজ করবো বন্ধ, যান মসজিদে চলে যান। আগে আল্লাহকে সিজদা দেন, তারপরে মাঠে আসেন, তারপরে ব্যবসা প্রতিষ্ঠানে বসেন, আল্লাহ বারাকা দেবে। আপনি যদি সৎ ব্যবসায়ী হন, বাজারে ভালো ব্যবসায়ী হন, এক নাম্বার মাল যদি বিক্রি করতে পারেন, আপনি মসজিদে যাবেন নামাজ পড়ার জন্য, আপনার কাস্টমার তালা ধরে বসে থাকবে, অন্য দোকানে খরচ করবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা বলবে ভাই আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম, নামাজ পড়তাম, আমরা নামাজ পড়তাম না। তাহলে ভাইয়েরা আমার, নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত আজ থেকে কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, জোরে বলেন আমিন। হাত নামান। ওদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা সায়ের দরিদ্র অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দিতাম না, তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম না। এই বাজার মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। সমস্ত ধনীদের সম্পদের ভিতরে গরিবের হক আছে না নাই? বিশ্ব নবীর কাছে একজন এসে বলে নবী আমাকে একটা জুব্বা দেন, কাপড় দেন। নবীজি ওই ফকিরকে নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে আল্লাহ বলে জিবরাইল যা যা জান্নাতি জুব্বা নিয়ে যা, আমার বন্ধুকে পরায় দে, আর জানায়া দে বন্ধুর যদি অতিরিক্ত থাকে দেবে, নিজেরটা খুলে দেওয়া দরকার নাই। জিবরাইল আসলেন, জুব্বা পরায় দিলেন, আর বলে নবী নিজের থাকলে দেবেন, নিজের অতিরিক্ত থাকলে দেবেন, কিন্তু নিজের পরনেরটা খুলে দেওয়ার দরকার নাই। আপনার আমার নবী কেমন দানবীর ছিল, কেমন মানুষকে দান করত, নিজের পরনের জুব্বা খুলেও দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াম্মাসা ইলা ফালা তানহার, কোন সাইয়ের দরিদ্র লোক আসলে খবরদার খালি হাতে ফেরত দিও না। আর আমরা এমন ধনী হয়ে গেছি, ফকিরের ভয়ে বাইরের গেটে তালা মেরে ভিতরে কাজ কাম সারে। কই আজকে ফকির আসবে, অনেকের বউ চালাক, কই ফকিরের জ্বালা ভালো লাগে। কথা বলেন, বাড়িতে যদি শীতের পিঠা রান্না হয়, সন্তানের হাতে দেয় আর বলে খবরদার বাইরে যা খাবি না, ওই যে যার সাথে খেলা করিস ও দেখলে পেট খারাপ হবে। ছোটবেলা থেকে হিংসা ট্রেনিং দিই আমরা। যদি পিঠা বানাইয়া ছেলেকে বলতাম, মেয়েকে বলতাম বাবা তুমি যার সাথে খেলাধুলা করো, তোমার খেলার সাথী ওরা তো করেনি, ওরা তো বানায়নি, গরিব মানুষ, যাও ওরেও একটা দাও, তুমিও খাও। কথা বলেন, এরকম পরিবার আমরা বানাইতে পারি। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, কলিজাটা বড় করে। কোন ফুল, এই যুবক 500 টাকার গোলাপ ফুল কিনতে পারো, কিন্তু একটা 5 টাকা ফকিরকে দিতে পারো না। ফকির গেলে চাইলে কয় খুঁটছে না, এ বেটা ফকিরের ঝোলায় যে পরিমাণে আসে কয় হাজার টাকা না খুঁটছে করে দেবে। কথা না, সাইজ দরিদ্র অভাবগ্রস্ত মিসকিন অসহায় এদেরকে দিলে সম্পদ কমে না বাড়ে? সম্পদ কমে না বাড়ে? জীবেন বাজান খবরদার, কোন গরিব দুঃখী অসহায় মানুষ যদি হাত পাতে খালি হাতে ফেরত দেবেন না, সাধ্য অনুযায়ী যতটুকু পারেন দিবেন, আল্লাহ খুশি হবে। অনেক কথা আছে কিন্তু যাওয়ার সুযোগ নাই। 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওরা বলবে সাগর নামক জাহান্নামে আসার পিছনে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা হলাম সমালোচনা করতাম।
ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে মজা নিতাম। যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। এক জায়গায় বসে বলে মুখ খারাপ, তো মুখ খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কুমারের সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? আরে ভাই, মুখ খারাপ তো মুখ খারাপ, এ ভালো না সে ভালো না। মানুষের সমালোচনা বাদ দিয়া নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনে তো ত্রুটি দিয়ে ভরা, নিজে তো গুনাহ করতে করতে জীবনটারে শেষ করে দিলাম। নিজের গুনাহের টেনশনে রাতে ঘুমাইতে পারি না, অন্য মানুষের সমালোচনা করার সুযোগ আছে? আমি তো এলাকার সবচাইতে বড় পাপী, এমন কোন অপরাধ নাই যে আমি করি নাই। আমি তো নিজের পাপের টেনশনে ঘুমাইতে পারি না। আপনি যখন একটা আঙ্গুল দিয়ে মানুষকে বলেন মুখ খারাপ তো মুখ খারাপ, এ ভালো না সে ভালো না, চারটা আঙ্গুল আপনার দিকে বলে বেটা তুই কয় নাম্বার সেটা আগে দেখ, কথা বলেন। এই জন্য আসুন ভাই, মানুষের সমালোচনা করব না। মান সমাতা না যা, চুপ থাকলেও নাজাত পাবেন। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। সিদ্ধান্ত নেন কোন ব্যক্তি সম্পর্কে কোন ধরনের নেগেটিভ মন্তব্য করব না। মানুষকে নিয়ে ভালো ভাবো, আমি মনে করবো আমার চাইতে ওই ব্যক্তি ভালো, আমার চাইতে ইনি ভালো, আমার চাইতে উনি ভালো, আর এই সমাজের সবচেয়ে খারাপ মানুষটা আমি, বাজে মানুষটা আমি, এরকম ভাববো। যদি কেউ যদি জাহান্নামে যায় মনে হয় আমি আগে যাবো, এত গুনাহ করব।